আর তুমি মোদি ভাই, আর তোমরা মোটা ভাই, আর তোমরা গদ্দার ভাই 2 কোটি চাকরি দেবে বলেছিলে, সেটা কোথায় গেল? হাওয়াই ছটিকে গালাগালি দেওয়ার আগে 2 কোটি লোকের চাকরি কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। জেনেও চালাকির আশ্রয় গ্রহণ করছেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়, গ্যাস দিন মানুষকে। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই, ওই ক্যাশটা গ্যাসে দিন। গ্যাস দেওয়ার ক্ষমতা নেই, ক্যাশ দিচ্ছে। আর আমি বাজে কথা বলি না, কিন্তু আজকে প্রথম মিছিলে প্রমাণ হয়ে গেছে, যতই করো হামলা জিতবে কিন্তু বাংলা। এই বিজেপি চাই না, চাই না, চাই না। মানুষ সম্মান নিয়ে বাঁচুক, বাংলার ইলেকশনটা শান্তিপূর্ণভাবে করে দিন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। তারপর দিল্লিটা আমরা বুঝে নেব। মনে রাখবেন, আমরা কেউ দুর্বল নই। অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক কঠিন পথ পেরিয়ে এসছি। 4 বছর ধরে তো টাকাই দেন না, তা সত্ত্বেও মানুষের স্কিম বেড়েছে কিন্তু কমেনি, আরো বাড়বে আগামী দিন। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আস্থা রাখুন। বিশ্বাস, ভরসা, আস্থা তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের আস্থা, দেশের মানুষের আস্থা, এটা মাথায় রাখবেন। গত রাতে কি করলেন? রাত্রি 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছে? একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে সুপার স্তম্ভের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমতো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি। জমিদার, জোরদার, কালোদার আর বিজেপিকে সন্তুষ্ট করার জন্য যে দেশের প্রধানমন্ত্রী মিটিং আমি শুনেছি, মিটিংয়ে বলেন চুন চুনকে মারেঙ্গে। আমি ওনাকে বলি, দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। আমি আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর, রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই, এটা মাথায় রাখবেন ভালো করে। যদি মনে করে থাকেন ভয় দেখিয়ে জোর করে, কি করছেন আপনারা? নন্দিনী চক্রবর্তী সিএস ছিল, একজন বাঙালি মহিলা।
অ্যান্টি হিন্দুও, অ্যান্টি হিন্দিও আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপির দালালি করতে গিয়ে। ঠিক আপনাদের, লজ্জা আপনাদের। 2, হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? বিডি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল? কলকাতা পুলিশ কমিশনের বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি অ্যাফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছে। আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। কিন্তু জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসারকে পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, বাংলার হয়ে কাজ করবে। বিজেপির কথায় ডিএম চেঞ্জ করবে, এসপি চেঞ্জ করবে, আইসি চেঞ্জ করবেন 1.5 মাসের জন্য। তারপর মনুষ্যত্ব কিন্তু চেঞ্জ করতে পারবেন না, মানুষকে চেঞ্জ করতে পারবেন না। মানুষের কত লাইন দেবে? নোটবন্দির লাইন, 150-র বেশি মানুষ মারা গেছে। আধার কার্ডের লাইন, টাকা দিয়ে মানুষ আধার কার্ড করেছেন। এসআইআর এর লাইন, 200 মানুষ মারা গেছে। এখন আবার গ্যাসের জন্য লাইন। আর কত লাইন দেবেন? লাইন দেওয়াতে দেওয়াতে জনগণকে নিজেরা আগামী দিন বেলাইন হয়ে যাবেন। ভারতবর্ষে আপনারা থাকবেন না। আপনাদের না ভালোবাসে বাংলা, না ভালোবাসে দেশ। দেশটাকে সর্বনাশ করে দিচ্ছেন। বিনাশকালে বুদ্ধিনাশ, বিনাশকালে সর্বনাশ। গ্যাসের দাম 1 লাফে, বড় গ্যাস করে দিয়েছেন 21,000, এই 2100, আর ছোটরা করেছেন 1100। কমরেড, এত পাবলিসিটি না করে সেই টাকাটা তো গ্যাসে সাবসিডি দিতে পারতেন। আমরা তো বলেছি প্রয়োজন হলে আমরা দেব, কিন্তু গ্যাসটা সরবরাহ ঠিক রাখুন। আবার বলেছেন এখানে তো বেকার সংখ্যা বেশি, তাই বাইরে যায় কাজ করতে। আমি বলি ওরে মূর্খের দল, ওরে বুড়বকের দল। খোঁজ নাও তোমার বিহারের কত লাখ বাংলায় কাজ করে, আমরা তাদের সম্মান করি। তোমার রাজস্থানের কত লোক এখানে কাজ করে, তোমার মধ্যপ্রদেশের কত লোক এখানে কাজ করে, তোমার দিল্লির কত লোক এখানে কাজ করে, তোমার উত্তরপ্রদেশের কত লোক এখানে কাজ করে। আমাদের পরিযায়ী শ্রমিকরা যেতে চায় না, তাদের তোমরা পায়ে ধরে নিয়ে যাও, কারণ তোমাদের মেধা নেই, তোমাদের টেকনিক্যাল হ্যান্ডস নেই। আর এখানে লিখছে আমরা নয় চাকরি চাই। আমি আগে বলি চ্যারিটি বিগিনস এট হোম। আমরা এই কয়েক বছরে 40% বেকারি কমিয়েছি এবং 1,75,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। আর তুমি মোদি ভাই, আর তোমরা মোটা ভাই, আর তোমরা গদ্দার ভাই 2 কোটি চাকরি দেবে বলেছিলে, সেটা কোথায় গেল? হাওয়াই চটিকে গালাগালি দেওয়ার আগে 2 কোটি লোকের চাকরি কোথায় গেল? জবাব চাই, জবাব দাও।